ভাই ও ভাই, একটা খবর শুনেছো? কি খবর রে? কেন জানো না? অন্নপূর্ণা ফর্ম যারা জমা দিচ্ছে তাদের অ্যাকাউন্ট থেকে টাকা উধাও হয়ে যাচ্ছে। তুই কোথা থেকে দেখলি? ওপরে ভিডিওটা দেখো। তাই তো রে, আশার আলোয় ফর্ম ভরেছি, ভেবেছি আসবে সুখ। অন্নপূর্ণার দয়ায় বুঝি ঘুষবে অভাবের মুখ। নাগো কাকা, জনগণ এখন এই কথা বলছে। কি কথা রে? মোরা টাকাও চাই না, ভাতাও চাই না, শান্তি শুধু চাই। হারানো টাকা ফেরত দিলে মোরা রক্ষা পেয়ে যাই। আগের টাকাই ভালো ছিল, ছিল না কোনো ভয়। ফর্ম ভরার পরে কেন ব্যাংক অ্যাকাউন্ট খালি হয়? বিক্ষোভে আজ কাঁপছে বাংলা, নেই তো কোনো ভয়। হকের টাকা ফেরত দাও, নইলে হবে তোমার পরাজয়। জালিয়াতি বন্ধ করো। সো দেখে নিয়েছো, এখন বলি তোমাদের মেন রিজনটা, মেন ঘটনাটা কি। এটা হচ্ছে আমাদের এই গ্রামের ঘটনা, আর সেই ঘটনাগুলো আমাদের সাথেও হয়েছে। কোনো রকমের অন্নপূর্ণা পাওয়ার আগে থেকে এরকম ঘটনা হয়েছে না, আগের সরকার না পরের সরকার, কোনো সরকারের সঙ্গে এটা ইনভলভ নয়। কারণ এটা করেছে আমাদের গ্রামেরই একটা মেয়ে এবং তার হাজব্যান্ড মিলে। বিগত অনেক দিন ধরে এরকম চলছিল, বাট মানুষ বুঝতে পারেনি। ফিঙ্গার দেওয়া হতো, বাট সেই ফিঙ্গারটাকে সেরা মিস ইউজ করতো। মানে বলা হতো যদি আমার কত টাকা আছে, প্রথমে মানুষ জানতো নর্মালি যে আমার কত টাকা আছে, সেই হিসাবে সবাই বলতো যে হ্যাঁ এত টাকা আছে বা এত টাকা আছে। তারপর সে যখন একটা নির্দিষ্ট কোনো অ্যামাউন্ট বললো 10,000 টাকা তুলতো, সেই 10,000 টাকা না উঠিয়ে আরও বেশি, অতিরিক্ত 10,000-এর বেশি, মানে 20 হলো, যার অ্যাকাউন্টে অতিরিক্ত আছে তারা 20, 30 এরকম উঠিয়ে নিত। সো এরকম করে করতে করতে মানুষের টাকা গবজা করে নিয়েছে, ঠিক আছে। আমার রিসেন্ট আমি বিষয়টা নিয়ে একটা ভিডিও অলরেডি ছেড়েছি, তাও আবার বলছি তোমাদের। আমার বাবার এই 1 এপ্রিলেই 1 তারিখেই যে 1 এপ্রিলে টাকা দেওয়া হয়েছিল 4,000 টাকা জমা করার জন্য, যেহেতু 3 তারিখে গাড়ির কিস্তি কাটে। সো সেই টাকাটার আমাদেরকে রসিদ দেওয়া হয়, বাট সেই টাকাটা আমাদের অ্যাকাউন্টে ভরা হয় না। সে যেটা নর্মালি হওয়ার কথা, সেরকম গাড়ির কিস্তি কাটতে পারে না। তখন আমরা বুঝতে পারি যে না, এরকম একটা ব্যাপার। তখন যখন ব্যাংকে যাই, তখন দেখি প্রচুর ঝামেলা। একজনের 3 লাখ টাকা নিয়েছে, একজনের 9 লাখ, একজনের 16 লাখ, একজনের কত মানে কোটি কোটি টাকার একদম গোলমাল করে ফেলেছে। আর এখন টাকা চাইলে বলে যে আমার বাবা দেবে, বাট তার বাবাও মানে বাবাকে দেখে প্রচুর মায়া লাগবে, তোমাদেরও মায়া লাগবে, আমারও লাগে নর্মালি। সেই জন্যই বললাম, মানুষটা প্রচুর সিধে ভালো মানুষ। বাট মানে কি বলবো আর, মেয়ে জামাইয়ে করলো, এখন ভুগছে উনি। ওরা তো আউট অফ স্টক হয়ে গিয়েছে, ভুগছে কে? বাবাকে। বাবার প্রতি কোনো মায়া নাই, দয়া নাই। থাক, আমি ওগুলো ব্যাপারে যেতে চাই না। মেন কথা বলি তোমাদের। সো এরকমভাবে অনেক টাকা আমার বাড়িতে, আমার শাশুড়ির 10,000, আমার বাবার 6,000 এরকমভাবে নিয়েছে। আমার ছিল, যেহেতু আমার কোনো রকমের ফিঙ্গারপ্রিন্ট লিঙ্ক করা ছিল না, যেহেতু আমি কোনো রকমের টাকা পেতাম না, তাই আমার টাকাটা নিতে পারিনি। তো আমার 2,500 টাকার মতন ছিল, আমি রিসেন্ট তুলে নিয়ে চলে এসেছি। সো তারপর কি হয়, আমার একটা বোনের 500 টাকা ছিল, সেটাও উঠিয়ে নেয়। কাকিমার 900 টাকা ছিল, সেটাও উঠিয়ে নেয়। মানে প্রত্যেকটা মানুষের 100-200 টাকাও ছাড়েনি, যাদের ফিঙ্গারপ্রিন্ট পেয়েছে সব টাকা উঠিয়ে নিয়েছে। আর এখন তো বাড়িতে প্রতিনিয়ত লোক আসতেই থাকে। বড় বড় লোক যারা, তাদের সাথে সেটেলমেন্ট করে নিচ্ছে, আর যারা গরিব তাদেরকে বলছে যে কেস করে দাও। এটা কেমন একটা ন্যায়? একটা মানুষ, আমাদের গ্রামে একটা মানুষ রক্ত জল করে টাকাগুলো জমিয়েছিল, আর সেই টাকাগুলো মেরে নিয়ে চলে গিয়েছে। সো প্লিজ দাদা ভাই, তোমাকেই বলছি, আর আরও অনেকেই বলেছিল। আমি একটা কমেন্টে রিপ্লাই দিয়েছিলাম যে একটা দিদিভাই ভিডিও বানিয়েছিল যে এরকম সরকারের ব্লেম করেছিল সরকারকে। তো তখন আমি বলেছিলাম যে এটা কোনো সরকারের দোষ নয়, বাট বুঝতে পারলাম কমেন্টটা কোনোভাবে মানুষ দেখেনি। তো তাই আমি ভিডিও বানালাম, যদি বা মানুষের চোখে পড়ে তাহলে এই যেটা সরকারের দোষ সেটা বলো ভাই, আমার কোনো আপত্তি নাই। আমি কোনো সরকারের তরফদারি করতে যাচ্ছি না, বা আমি কারোর জুতোও চাটতে যাই না। আমি কোনো রকমভাবে কোনো টাকা পাই না, সো আমি কোনো কিছু করতে যাচ্ছি না। বাট যেটা যার দোষ সেটা মানতেই হবে, তাই না? এখন বেকার সরকারের দোষ দিয়ে কোনো মানে হয় না। এটা করেছে আমাদের গ্রামের মেয়ে জামাই, সো তাদেরকে দোষ দেওয়াটাই ভালো। আর তোমরা যদি তাদের সন্ধান পাও, সো অবশ্যই জানাও। কি নিপা দাস আছে হয়তো, আর আছে কি লালা, আমার ঠিক নামটা মনে নাই। আর তাদের ছবি এখন আউট অফ স্টক হয়ে গিয়েছে, ভয়েতে মনে হয় মুখ লুকিয়েছে, মুখ লুকানোর জায়গা বানিয়ে তাই সব আইডি ব্যান করে দিয়েছে। সো যদি বা কোনো সময় ছবি পাই, তবুও সেটা তো শেয়ার করবোই। বাট প্রচুর মানুষের টাকা, প্রচুর মানুষের টাকা মেরেছে।